নমস্কার, সবাইকে গল্পকথা চ্যানেলে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের পর্ব। আজ কথা বলবো স্বামী বিবেকানন্দ মহারাজকে নিয়ে। চলুন শুরু করা যাক আজকের পর্ব। শুরু করছি আজকের পর্ব। স্বামী বিবেকানন্দ বলেছেন, ধর্ম হলো সেটাই যা পশুকে মানুষে এবং মানুষকে দেবতায় পরিণত করে। এর অর্থ, ধর্ম হলো একটি বিকাশের প্রক্রিয়া। পাশবিক মানুষের আনন্দ শুধু শরীরগত। শরীরের সুখ বা ইন্দ্রিয় চরিতার্থতা ছাড়া সে আর কিছুই বোঝে না। আর একটু উন্নত হলে মানুষ মানসিক আনন্দ লাভের অধিকারী হয়। তখন সে সাহিত্য রস, শিল্পের রস অনুভব করতে পারে। এটাকে মানবীয় স্তর বলা যায়। আরও উন্নত অবস্থায় মানুষ ঈশ্বরীয় আনন্দে বিভোর হয়। ধ্যানাবস্থায় শান্তির অপূর্ব পরিবেশ অনুভব করতে পারে, যাকে বলা যায় দৈবী স্তর। এভাবে উন্নত হতে হতে মানুষ যখন দেহ, মন, ইন্দ্রিয়ের গণ্ডি অতিক্রম করে, তখনই সে লাভ করে শাশ্বত জ্ঞান বা সনাতন সত্য। সে অনুভব করে সে ক্ষুদ্র নয়, সে দেহ নয়, মন নয়, এমনকি চিন্তা চেতনাও নয়। সে আত্মা। সে এক অনন্ত অখণ্ড অস্তিত্ব। মানুষ যখন তার ক্ষুদ্রতার খোলস পরিত্যাগ করে অনন্ত আমিত্বে লীন হয়ে যায়, তখন তার ক্ষুদ্রতার খোলস পরিত্যাগ করে অনন্ত আমিত্বে লীন হয়ে যায়। সিংহ যেমন পিঞ্জর ভেঙে ফেলে বেরিয়ে যায়, ঠিক তেমনি সে এই জগৎ জাল ভেদ করে মুক্ত হয়ে যায়। ধর্মের চরম লক্ষ্য হল মুক্তি। ধর্ম হল এই রূপান্তরের প্রক্রিয়া, যা পশুকে মানুষে, মানুষকে দেবতায় এবং দেবতাকে ঈশ্বরে বিকশিত করে। তিনি আরও বলছেন, সাংসারিক উন্নতির জন্য মধুরভাষী হওয়া যে কত ভালো তা আমি বিলক্ষণ জানি। আমি মিষ্টভাষী হইতে যথাসাধ্য চেষ্টা করি, কিন্তু যখন অন্তরস্থ সত্যের সহিত একটা ভয়ঙ্কর আপোষ করিতে হয়, তখনই আমি থামিয়া যাই। আমি বিনম্র দীনতায় বিশ্বাসী নহি, সমদর্শিত্বের ভক্ত। আমি যে প্রত্যেকটি ঘোর মিথ্যার সহিত মিষ্টবাক্যে আপোষ করিতে পারি না, সেজন্য আমি অত্যন্ত দুঃখিত। সারা জীবন এই জন্য ভুগিয়াছি, তবু ঐরূপ করিতে পারি না। আমি বারবার চেষ্টা করিয়াছি, কিন্তু পারি নাই। ঈশ্বর মহিমাময়, তিনি আমাকে মিথ্যাচারী হইতে দিবেন না। অবশেষে উহা ছাড়িয়া দিয়াছি। এখানে যাহা ভিতরে আছে তাহাই ফুটিয়া উঠুক। আমি এমন কোনো পথ পাই নাই যাহা সকলকে খুশি করিবে। সুতরাং আমি স্বরূপত্ব যাহা, তাহাই আমাকে থাকিতে হইবে। আমায় নিজ অন্তরাত্মার নিকট খাঁটি থাকিতে হইবে। একমাত্র সত্যই চিরস্থায়ী। হে সত্যরূপী ঈশ্বর, তুমি আমার একমাত্র পথ প্রদর্শক হও। আমার যথেষ্ট বয়স হইয়াছে, এখন আর মিষ্ট মধুর হওয়া চলে না। আমি যেমন আছি যেন তেমনই থাকি। শত্রু মিত্র কাহাকেও গ্রাহ্য না করিয়া যেন সত্যে দৃঢ় প্রতিষ্ঠ থাকি। আমার হৃদয়স্থিত সত্যের বাণী না শুনিয়া আমি কেন বাহিরের লোকদের খেয়াল অনুসারে চলিতে যাইব? যাহাকে কোনো ব্যক্তি বিশেষের উপর নির্ভর করিতে হয়, সে সত্যস্বরূপ ঈশ্বরের সেবা করিতে পারে না। হৃদয় শান্ত হও, নিঃসঙ্গ হও, তাহা হইলেই অনুভব করিবে প্রভু তোমার সঙ্গে সঙ্গে আছেন। জীবন কিছুই নহে, মৃত্যুও ভ্রম মাত্র। এসব কিছুই নয়, একমাত্র ঈশ্বরই আছেন। হৃদয়ে ভয় পাইও না, নিঃসঙ্গ হও। পথ দীর্ঘ, সময় অল্প। সন্ধ্যাও ঘনাইয়া আসিতেছে, আমাকে শীঘ্র ঘরে ফিরিতে হইবে।
আদব কায়দার শিক্ষা সম্পূর্ণ করিবার সময় আমার নাই। মানুষের মন জোগানোর সময় আমার নাই। উহা করিতে গেলেই আমি ভণ্ড হইয়া পড়িব। জেলি মাছের মতো জীবনযাপন করিতে পারিব না। এতক্ষণ পাঠ করে শোনালাম স্বামী বিবেকানন্দ মহারাজের বলা কিছু কথা। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।